সবাইকে স্বাগতম। এ হচ্ছে 11 সিন্ধু দুর্গ। মূল সড়ক থেকেই একটু সামনে গেলে 11 সিন্ধু দুর্গ। আজকে আমার এই ভিডিওটা থাকছে 11 সিন্ধু দুর্গকে নিয়ে। এটা হচ্ছে 11 সিন্ধুর মূল দুর্গ। উপজেলা সদর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে মাঠখোলা, মির্জাপুর ও পাকুন্জা সড়কের পাশে এটি অবস্থিত। লাল মাটি, সবুজ গাছগাছালি আর ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই 11 সিন্ধু দুর্গ। এটা ছিল ঈশা খাঁর শক্ত ঘাঁটি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 11 সিন্ধু। বিবুধ নামে এক উপজাতির প্রধান 16শ শতাব্দীতে এই 11 সিন্ধু দুর্গ নির্মাণ করেন। ঈশা খাঁ বিবুধ রাজার কাছ থেকেই দুর্গটি দখল করেন এবং একটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করেন। 1598 সালে মানসিংহ দুর্গটি আক্রমণ করেন। এই 11 সিন্ধুর ঈশা খাঁ ও মানসিংহের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পক্ষকালে ঈশা খাঁ বলেছিল, সাধারণ সৈন্যদের যুদ্ধ না জড়িয়ে দুই দলের দুই প্রধান এই যুদ্ধ হোক। এর ফলে ঈশা খাঁ ও মানসিংহের তরবারি লড়াই শুরু হয়। এক পর্যায়ে ঈশা খাঁর তরবারি আঘাতে মানসিংহের তরবারি ভেঙে গেলে ঈশা খাঁ তাকে আঘাত না করেই তার সেনাপতিকে বলেন মানসিংহকে আরেকটি তরবারি দেওয়ার জন্য। তার এই মহানুভব দেখি মানসিংহ আর যুদ্ধ না করে সন্ধির প্রস্তাব দেন। 1897 সালে ভূমিকম্পে দুর্গটি নিশ্চিন্ত হয়ে পড়ে, ধ্বংস হয়ে যায়। তবে দুর্গের ভিতরে একটি উঁচু একটি টিভি পাওয়া যায়, যেখান থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে কামান দাগানো হতো। 11 সিন্ধু আছে আরও বিবিধ রাজার দিঘি, সাজি মসজিদ, শাহ মোহাম্মদ মসজিদ। এই শাহ মোহাম্মদ মসজিদ নিয়েও আমার দুটো ভিডিও রয়েছে, আশা করি দেখবেন। আপনারা যে কেউ ঢাকা থেকে মহাখালী থেকে জলশ্বরী বা অনন্য পরিবহনে বাস সরাসরি পাকুন্দিয়া চলাচল করে থানাঘাট নেমেই 11 সিন্ধু যাওয়া যায় সহজ উপায়। 11 সিন্ধু গেলেই 11 সিন্ধু দুর্গ, শাহ মোহাম্মদ মসজিদ, সাজি মসজিদ, রাজার দিঘি এসব দেখতে পারবেন। এগারো সিন্ধু, সাজি মসজিদ, শাহে মসজিদ আরও অন্যান্য মসজিদ নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও কথা হবে। ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা থাকছে, এই ব্লগটা থাকছে জঙ্গলবাড়ি দুর্গকে নিয়ে। জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ জেলা থেকে 7 কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলায় কাদির জঙ্গল ইউনিয়নে অবস্থিত। বাংলার 12 ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ জঙ্গলবাড়ি দুর্গে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। এটা বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে এবং একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত। মুঘল সম্রাট ও ইংরেজদের শোষণের অসহায় বাংলার জমিদার গোপন আমন্ত্রণে এই ঈশা খাঁ আফগানিস্তান থেকে 1400 জন গোলাসওয়ান, 21টি নৌবিহার ও অজস্র গোলাবারুদ নিয়ে তৎকালীন ত্রিপুরা রাজ্যে আসেন। 1585 সালে কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গটি দখল করেন।
দুর্গটি দখলের পর ঈশা খাঁ দুর্গের ভিতরে কিছু স্থাপনা নির্মাণ করেন এবং 3 দিকে পরিখা খনন করে নরসুন্দা নদীর সাথে সংযুক্ত করে দুর্গটিকে গোলাকার দ্বীপে রূপান্তর করেন। তবে মূল জঙ্গলবাড়ি দুর্গটি পাক ও মুসলিম যুগে নির্মিত বলে ধারণা করা যায়। পরবর্তীতে এই দুর্গ থেকে ঈশা খাঁ সোনাগাঁ সহ মোট 22টি পরগনা দখল করে নেন। বাংলা 1326 সালে ভূমিকম্পে দুর্গটি দরবারহর, বসতঘর ও একটি মসজিদ ছাড়া প্রায় সকল স্থাপনা ধ্বংস হয়ে যায়। এখানে ঈশা খাঁ স্মৃতি জাদুঘর রয়েছে। করিমগঞ্জ উপজেলার প্রশাসন উদ্যোগে ঈশা খাঁ বাড়ির কিছু অংশ সংস্করণ করে ঈশা খাঁ স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জাদুঘরে একটি পাঠাগার, ঈশা খাঁর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংগৃহীত রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে আরও কিছু খনন কাজ কার্যক্রম চালু আছে, এখন চলমান। কিশোরগঞ্জে আরও কয়েকটি ভিডিও রয়েছে আমার কাছে, আমার এই ব্লগে। আশা করি আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ঈশা খাঁর বিভিন্ন দুর্গ নিয়ে আমার আরও কয়েকটি ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলোও দেখবেন আপনারা আশা করি। বাংলাদেশের বাংলার মুঘল সম্রাট যে রাজত্ব করেছেন তারও অনেকগুলো ভিডিও রয়েছে আমার এখানে, আশা করি দেখবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। ভালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈশা খাঁ জঙ্গলবাড়ি নামে পরিচিত, জঙ্গলবাড়ি দুর্গ, পাশেই এই ঈশা খাঁ মসজিদ, পাশেই এই দুটো হচ্ছে ঈশা খাঁর বংশের কবর। অনেক বিরাট কবর, তুলনামূলকভাবে আমাদের যেরকম কবর হতো তার চেয়ে অনেক বড় কবর এটা। ঈশা খাঁর জঙ্গলবাড়ি নামে পরিচিত এই মসজিদটি কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ উপজেলায় অবস্থিত। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে রয়েছে এই মসজিদটি। জঙ্গলবাড়ি দুর্গের কাছে দিঘির পাশে আছে একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। লোকমুখে প্রচলিত আছে যে ঈশা খাঁ মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদে রয়েছে মোগল আমলের স্থাপত্য শিল্পের ছাপ। মসজিদের পাশে ঈশা খাঁর বংশধরদের বাঁধানো কবর রয়েছে, যা আপনি দেখিয়েছি। বাংলাদেশের ঈশা খাঁর বংশের অন্যান্য রাজাদের বেশ কয়েকটি মসজিদ রয়েছে, অনেকগুলো মসজিদ রয়েছে। এই মসজিদগুলোর উপরে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আশা করি ভিডিওগুলো দেখবেন। দেখছেন ঈশা খাঁ জামে মসজিদ। বাংলাদেশে যে কয়েকটি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, পুরনো মসজিদ রয়েছে, তার উপর আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আশা করি এই ভিডিওগুলো দেখবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এটা হচ্ছে গম্বুজের অংশটুকু। অন্যান্য মসজিদ থেকে এই মসজিদের একটু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। গম্বুজগুলো একটু গোল আকৃতি, 4 কোণা বিশিষ্ট একটু ধরনের। মসজিদটির দক্ষিণ পাশে একটি প্রবেশদ্বার রয়েছে, দক্ষিণ পাশে, এবং উত্তর পাশে আর পূর্ব পাশে 3টি দরজা রয়েছে। আপনারা দেখছেন এই মসজিদটি ঈশা খাঁ মসজিদ। তার পাশে একটি দিঘি রয়েছে, এই হচ্ছে দিঘিটা।
প্রস্তর শিল্পের মুঘলদের বেশ ছাপ রয়েছে মসজিদটিতে। ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি। আল্লাহ হাফেজ। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওটা থাকছে শাহ মাহমুদ মসজিদকে কেন্দ্র করে। এই হচ্ছে শাহ মাহমুদ মসজিদের বর্ণনা, বিস্তারিত দেওয়া আছে। এটা মোগল স্থাপনের আমলে তৈরি একটা মসজিদ, যা প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রণে রয়েছে। চলুন দেখাই শাহ মাহমুদ মসজিদের। এই হলো সামনের অংশটুকু। কিশোরগঞ্জ জেলা থেকে পাকুন্দিয়া উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মাহমুদ শাহ মসজিদ অবস্থিত। 1664 খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের আমলে 11 সিন্ধুতে তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির মূল নাম শাহ মাহমুদ মসজিদ হল ইউনেস্কোর মুসলিম স্থাপত্য নিদর্শন হিসাবে শাহ মাহমুদ মসজিদ নামে লিপিবদ্ধ করা হয়। মসজিদের এটা হলো সামনের অংশটুকু। একটা বালামখানা রয়েছে দোচালা বিশিষ্ট। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত বর্গাকৃতি এই মসজিদ 1.5 ফুট দেওয়াল ঘেরা উঁচু প্ল্যাটফর্মের উপর স্থাপিত। এই মসজিদটি একটা 2.5 ফুট পাটাতন বিশিষ্ট, এর উপরে নির্মিত, যা আপনি দেখতে পাচ্ছেন। মসজিদের প্রতি বাহুর দৈর্ঘ্য 32 ফুট। মসজিদের অভ্যন্তরে এবং বাইরের অংশ সুলতানি আমলের চিত্রপলঙ্কে অলঙ্কৃত। সুলতানি আমলে মসজিদ এবং বিভিন্ন জিনিস নির্মাণ করার সময় একটা অলঙ্কার স্থাপন করে মসজিদের চারু চিত্রকলা শিল্পীদের মতো আঁকে। এখানেও এর ব্যতিক্রম ঘটে নেই। আপনারা দেখছেন এরকম একটা স্থাপত্য। শাহ মাহমুদ মসজিদের 4 কোণা 4টি 8 কোণাকৃতি বুরুজ, পূর্ব দিকের দেওয়ালে 4টি দরজা, পূর্ব দিকে দেওয়ালে 3টি দরজা, পশ্চিমের দেওয়ালে পোড়ামাটির চিত্রফলক নির্মিত 3টি মেহরাব রয়েছে। মসজিদের প্রবেশপথে কুটির ধাঁচে নির্মিত একটি আকর্ষণীয় দোতলা ঘর রয়েছে, যা বালামখানা হিসেবে পরিচিত। এটা হচ্ছে ভিতরে মসজিদের ভিতরে অংশটুকু আপনারা দেখছেন। বিভিন্ন কারুকাজপূর্ণ মসজিদের দেওয়াল গায়ে। অন্যান্য মসজিদ থেকে এই মসজিদের কারুকাজটা একটু আলাদা রয়েছে। 4 কোণায় 4টা আলাদা নকশা রয়েছে। এটা অন্যান্য মসজিদ থেকে আলাদা রয়েছে। মুঘল স্থাপত্য বিভিন্ন মসজিদগুলো আমার ভিডিওতে রয়েছে, আপনার আশা করি ভিডিওগুলো দেখবেন। এই হচ্ছে মসজিদের উত্তর পাশের অংশ। এই পাশে একটি দরজা রয়েছে। এই হলো মসজিদের সামনের অংশটুকু। মসজিদের পশ্চিম পাশের অংশ এটা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। বিভিন্ন মসজিদ নিয়ে আমার আরও কিছু ভিডিও রয়েছে, আশা করি ওগুলোও দেখবেন। এ হচ্ছে দক্ষিণ পাশের অংশটুকু মসজিদের। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে, অন্য মসজিদ সম্পর্কে জানা হবে। ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য। আমার আজকের ভিডিওটা থাকছে
শেখ সাদি জামি মসজিদকে নিয়ে। আমার বাংলাদেশে বা বিশ্বের অন্যান্য জায়গায় অনেক প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মসজিদ রয়েছে, ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, সেগুলোর উপর অনেক ভিডিও রয়েছে। এর মধ্যে একটি ভিডিও এটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আজকের যে ভিডিওটা থাকছে, যে মসজিদটা, সেটা হচ্ছে শেখ সাদি জামি মসজিদ। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় পাকুন্দিয়া উপজেলায় একারসুন্দু গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ, বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। শেখ সাদি জামি মসজিদ সংযুক্ত একটি ফরাসি শিলালিপি রয়েছে। উক্ত শিলালিপির তথ্য অনুযায়ী মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। 1651 সালে জনৈক শেখ সাদি মসজিদটি নির্মাণ করেন। শিলালিপি থেকে এটিও জানা যায় যে সাদির পিতার নাম শেখ শিরু। শেখ সাদি জামি মসজিদ থেকে একটু দূরেই শেখ মোহাম্মদ শাহ মসজিদ। শেখ মোহাম্মদ শাহ মসজিদের উপরে আমার আরেকটি ভিডিও রয়েছে, আশা করি এটাও দেখবেন। স্থানীয়দের সূত্র মতো জানা যায় শেখ সাদি জামি মসজিদের করার 20 বছর পর শেখ মোহাম্মদ শাহ মসজিদটি নির্মাণ হয়। শাহ মাহমুদ এবং শেখ সাদি দুই ভাই, দুজনই ব্যবসায়ী ছিলেন। শেখ সাদি মসজিদটিতে 60 গম্বুজ মসজিদের মতো কিছুটা কারুকার্য রয়েছে। মসজিদটিতে দেখতে বর্গাকার, যা উঁচু একখণ্ড জমির উপর নির্মাণ করা হয়েছে। মসজিদটির গম্বুজ দেখতে বর্গাকার ও প্রতিটি বাহু দৈর্ঘ্য 25 ফুট। পুরো মসজিদটির দেওয়ালে মোট 5টি প্রবেশপথ রয়েছে, যার মধ্যে পূর্ব দেওয়ালে 3টি, উত্তর ও দক্ষিণ দেওয়ালে 1টি করে। সবগুলো প্রবেশপথের আকার ধনুকের ন্যায়। প্রতিটি দেওয়ালে টেরাকোটা নকশা রয়েছে। বাংলাদেশের মুঘল সম্রাট আমলের অনেকগুলো মসজিদ রয়েছে মুঘলদের স্থাপন করা। এই মসজিদের উপর আমার বেশ কিছু ভিডিও রয়েছে, আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। শেখ সাদি মসজিদটির আয়তন চতুর্দিকে 7.62 মিটার। এর পশ্চিমে দেওয়ালে 3টি মেহরাব রয়েছে, যার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত একটু বড়। প্রবেশপথে পুরো ইমারতে রয়েছে পোড়ামাটির আস্তরে, যাতে বিভিন্ন নকশা বিদ্যমান রয়েছে। এই মসজিদটি অনেক প্রচুর নকশা রয়েছে। মাহমুদ শাহ জামে মসজিদের থেকেও এই মসজিদটিতে নকশা বেশি। মাহমুদ শাহ মসজিদ একটু দূরে, আপনারা যারা যাবেন একটু দূরেই মাহমুদ শাহ জামে মসজিদ। ভালো থাকবেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন।